আমাদের জীবন সহজ নয়। প্রতিদিন আমরা বাঁচার জন্য প্রতিযোগিতা, অর্থের চিন্তা, স্বাস্থ্য সমস্যা এবং সফল হওয়ার চাপের মতো সংগ্রামের মুখোমুখি হই। এর পাশাপাশি আমাদের ভেতরের ভুল ইচ্ছা, প্রলোভন এবং পাপের সঙ্গে যুদ্ধ চলতেই থাকে। এই লড়াইগুলো আমাদের ক্লান্ত করে তোলে এবং মাঝে মাঝে আমাদেরকে ভয়ও পাইয়ে দেয়। কিন্তু বাইবেল আমাদের বলে এইসব লড়াইয়ের মাঝেও ঈশ্বর আমাদের রক্ষা করেন এবং বিজয় দেন। 2 শমূয়েল 5:17-21 দেখা যায়, যখন ফলিস্তীয়রা জানতে পারে যে দাউদ রাজা হয়েছেন, তখন তারা তাকে আক্রমণ করে। কিন্তু দাউদ একা যুদ্ধ করেননি। তিনি আগে ঈশ্বরকে জিজ্ঞেস করেন, প্রভু, আমি কি এই যুদ্ধে যাব? আমি কি জিততে পারব? ঈশ্বর তাকে যুদ্ধ করতে বলেন এবং বিজয় প্রতিশ্রুতি দেন। দাউদ ঈশ্বরের কথামতো বলপরাজিমে ফলিস্তীয়দের পরাজিত করেন এবং তাদের উপাস্য মূর্তিগুলিকে পুড়িয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ করেন। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়। দাউদের এই যুদ্ধ আমাদের দেখায় যে ঈশ্বর তাঁর জনগণকে রক্ষা করেন এবং মিথ্যা জিনিসগুলো ধ্বংস করেন। ফলিস্তীয়দের মূর্তিগুলো তাদের ভূয়া বিশ্বাসের প্রতীক ছিল, কিন্তু ঈশ্বরের শক্তির সামনে তারা কিছুই ছিল না। তেমনি ঈশ্বর আমাদেরকেও রক্ষা করেন এবং আমাদের বাঁধা মিথ্যা জিনিসগুলো ভেঙে ফেলেন। এখন চলুন আমাদের জীবনের দিকে তাকাই। আজকের দিনে আমরা কোন কোন মূর্তির সঙ্গে যুদ্ধ করছি? আমরা মূর্তি বললে অদ্ভুত কোনো ভাস্কর্য ভাবি, কিন্তু আধুনিক কালের মূর্তি একটু আলাদা। যেমন টাকা পয়সাকে সবকিছু মনে করা, ভোগবাদ, শুধুমাত্র সাফল্যই জীবনের মানে বলে বিশ্বাস করা, সাফল্যবাদ এবং নিজের কথা ভেবেই জীবনযাপন করা, স্বার্থপরতা। এই জিনিসগুলো আমাদের মনকে বন্দী করে ফেলে এবং আমাদের অস্থির ও উদ্বিগ্ন করে তোলে। কিন্তু এখানে একটি সুসংবাদ আছে, যিশু এই সব লড়াইয়ে আমাদের রক্ষক। বাইবেলের কলসীয় 2:2 বলা হয়েছে, যিশু ক্রুশে শয়তান এবং পাপের শক্তির উপর বিজয় অর্জন করেছেন। তিনি আমাদের সবচেয়ে বড় শত্রু, পাপ ও ভয়ের শক্তিকে ইতিমধ্যেই পরাজিত করেছেন। এবং এখনও তিনি আমাদের পাশে রয়েছেন। আমরা যখন তাকে বিশ্বাস করি এবং তার ওপর নির্ভর করি, তখন আমরা জীবনের যুদ্ধে জেতার শক্তি পাই। প্রিয় বন্ধুরা, জীবন যদি একটানা যুদ্ধই হয়, তবু আমরা একা নই। যিশু ইতিমধ্যেই সবচেয়ে বড় যুদ্ধে বিজয় লাভ করেছেন এবং এখনও আমাদের সঙ্গে আছেন। যখন টাকা, সাফল্য বা আত্মকেন্দ্রিক চিন্তাধারার মতো মিথ্যা মূর্তিগুলো আমাদের নাড়িয়ে দিতে চায়, তখন আসুন আমরা যিশুর দিকে ফিরে প্রার্থনা করি, প্রভু, আমাকে সাহায্য করুন। এই যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি। আমরা যদি ডাক দিই, ঈশ্বর যেমন দাউদকে সাহায্য করেছিলেন, তেমনি আমাদেরও সাহায্য করবেন। শেষে বলি, যারা যিশুকে বিশ্বাস করে, তারা বিজয়ী মতো বাঁচতে পারে। পৃথিবী আমাদের উপর বারবার যুদ্ধ চাপিয়ে দেয়, কিন্তু যিশুর মধ্যে আমরা জয়লাভ করতে পারি। আজ আপনি জীবনের যেই যুদ্ধের মধ্যেই থাকুন না কেন, যিশুর ওপর ভরসা রেখে এক কদম এগিয়ে যান। তিনি আপনাকে রক্ষা করবেন এবং আপনাকে বিজয় দিবেন। চলুন আমরা একসঙ্গে যিশুকে বিশ্বাস করি, মিথ্যা মূর্তিগুলো ভেঙে দিই এবং বিজয়ী জীবন যাপন করি।